কুরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় বর্ণনা করেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা বলেন আমার আরেকটা নাম আছে রহিম। ওই রহিম নামটা এমন, ওই রহিম নামটা শুধু মুমিনদের জন্য খাস। কাদের জন্য খাস? মুমিনদের জন্য খাস। আল্লাহ তাআলা বলেন ওই নামটা আমি রহিম তাকওয়াবানদের জন্য খাস, যারা দুনিয়ার জমিনে হাজার কষ্ট করার পরেও, অনেক গরিব থাকা সত্ত্বেও আমার ইবাদতের মাঝে সে কোনোদিন গাফিলতি করে নাই, সে কোনোদিন আমার ইবাদত সম্পর্কে পিছপা হয় নাই। যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, সে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ফেলে রেখে, দুনিয়ার জমিনে খেত কামারে ফেলে রেখে সে আমার ডাকে সাড়া দিয়ে, আমার ডাকে সাড়া দিয়ে আমাকে রাজি করার জন্য সে ইবাদতে মশগুল হয়ে গিয়েছে। সে যদি তার জীবদ্দশায় কোনোদিন আমার ডাকে সাড়া দিয়ে মসজিদ পর্যন্ত না আসে, আমার ইবাদতে না আসে, আমি তার খানা কোনোদিন বন্ধ করব না, আমি তার নিঃশ্বাস নেওয়ার যে শক্তিটা, ওই শক্তিটাও কোনোদিন বন্ধ করব না। রহমান বলেন আরে আমি তো শুধু মুসলমানের জন্য রহমান না, দুনিয়ার জমিনে যত কাফের আছে, যত মুশরিক আছে, যত ইহুদি নাসারা আছে, যত ধরনের ধর্ম অবলম্বী আছে, সমস্ত ধর্ম অবলম্বীদের জন্য আমি রহমান। একটা হিন্দু তার জীবদ্দশায় কোনোদিন নামাজ পড়ে নাই। কোনোদিন শুনছেন হিন্দুকে না খায় মারা গেছে? হ্যাঁ? একজন কাফের কোনোদিন রবের দরবারে সেজদাই পড়ে নাই, রবকে স্বীকার করে নাই। কোনোদিন শুনছেন সে অক্সিজেনের কারণে, খানাপিনার কারণে তার মৃত্যু হয়েছে, কিংবা তাকে মৃত্যু ঘটন হয়েছে না খাওয়ার কারণে? এরকম কোনোদিন শুনছেন? কারণ রহমান বলেন আমি দুনিয়ার যত মাখলুক প্রেরণ করেছি, যত ধরনের মাখলুক আমি দুনিয়াতে পাঠিয়েছি, সমস্ত মাখলুকের জন্য আমি হলাম রহমান, সমস্ত মাখলুকের জন্য আমি হলাম দয়ার সাগর। কারণ কি? আল্লাহ তাআলা বলেন যে জীবনে আমার ইবাদত করে না, মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, মুয়াজ্জিন যখন বারবার আহ্বান করে, বান্দা আহ্বান শোনার পর মসজিদ পর্যন্ত যায় না, এরপরেও রহমান তার প্রতি রাগ হয়ে তার কোনো দিন খানা পিনা বন্ধ করে দেয় নাই। বন্ধ করে দিছে কারণ তিনি হলেন রহমান। কারণ তিনি মাহশারের ময়দানেও বান্দাকে ক্ষমা করার জন্য উসিলা খুঁজবেন, বান্দাকে জান্নাতে দেওয়ার জন্য উসিলা খুঁজবেন, উসিলা তালাশ করবেন। কারণ কি? তিনি হলেন রহমান, তিনি বান্দার জন্য দয়ার সাগর বিছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আরে আমি তো দুনিয়ার সমস্ত মানুষের জন্য, আশরাফুল মাখলুকাতের জন্য রহমান। আম দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে
যত কিছু আছে সমস্ত কিছুর জন্য আমি রহমান, এটা আমি আম করে দিয়েছি। সবার জন্যই আমি দয়ার সাগর। রহমান বলেন, আমার আরেকটি নাম রয়েছে, আমার আরেকটি নাম এমন আছে, ওই নামটা হলো আমার খাস বান্দাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, আমার একটা নাম হলো রহমান, আরেকটা নাম হলো, কুরআনে হাকিমের ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় বর্ণনা করেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ তাআলা বলেন, আমার আরেকটা নাম আছে রহিম। ওই রহিম নামটা এমন, ওই রহিম নামটা শুধু মুমিনদের জন্য খাস। কাদের জন্য খাস? মুমিনদের জন্য খাস। আল্লাহ তাআলা বলেন, ওই নামটা আমি রহিম তাকওয়া বান্দার জন্য খাস, যারা দুনিয়ার জমিনে হাজার কষ্ট করার পরেও, অনেক গরিব থাকা সত্ত্বেও আমার ইবাদতের মাঝে সে কোনোদিন গাফিলতি করে নাই, সে কোনোদিন আমার ইবাদত সম্পর্কে পিছপা হয় নাই। যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, সে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ফেলে রেখে, দুনিয়ার জমিনে খেত কামারে ফেলে রেখে সে আমার ডাকে সাড়া দিয়ে, আমার ডাকে সাড়া দিয়ে আমাকে রাজি করার জন্য সে ইবাদতে মশগুল হয়ে গিয়েছে। তাদের জন্য হলো কি আমি রহিম, তাদেরকে আমি কি দিব? এমন উত্তম জাযা দান করব, যেই জাযার কারণে তারা দুনিয়াতে কষ্ট করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হইয়া তাদেরকে আমি একটা ঘর দিব। সেই ঘরটা দুনিয়ার সাত দুনিয়ার চাইতে বড় একটা জান্নাত আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তাহলে তিনি হলেন কি? রহমান। রহমান কি? রহমান হলো এমন, দুনিয়ার জমিনে যে নাফরমানি করেছে, দুনিয়ার জমিনে যে ইবাদত করে নাই, দুনিয়ার জমিনে যে রবের কথা শুনে নাই, সেও মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে যেতে পারবে। তাহলে রহমানের কতটুক দয়া? সাগর পরিমাণ দয়া। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার বান্দার প্রতি আল্লাহ তাআলা এত মায়া। 60 বছর 80 বছর ইবাদত করে নাই, নাফরমানি করে নাই, এরপরেও রব তার খাবার কোনোদিন বন্ধ করে নাই, রব তার অক্সিজেন বন্ধ করে নাই, রব তার চলাফেরার জন্য পায়ে কোনোদিন নষ্ট করে দেয় নাই। এত দয়া, এত মায়া দিয়া রহমান দুনিয়ার মানুষকে, তিনি দুনিয়ার বান্দাদেরকে তিনি সৃষ্টি করেছেন। আল্লাহর নবীর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর নবী ছিলেন। আল্লাহ তাআলা তাকে এমন একটি গুণ দান করেছিলেন, এমন একটি খাসিয়ত দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় কোনোদিন মেহমান ছাড়া সে খাবার খায় নাই। একবেলা না একবেলা মেহমান নিয়ে খাবার খাইছেন। এটা আল্লাহ তাআলা তাকে বৈশিষ্ট্য গুণ দিয়েছিলেন। ইব্রাহিম, সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ একদিন পথি মাঝে রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরের খাবার খাবে, তিনি মেহমান খুঁজে পাচ্ছে না। হঠাৎ রাস্তা দিয়ে একজন পথিক হাঁটতেছে, চলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পথিককে বললেন, ইয়া আখি, হে ভাই,
আমি তোমাকে এক বেলা মেহমানদারি করাতে চাই, তুমি কি আমার বাসায় এক বেলা মেহমান হইবা? প্রতীক সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দেওয়ার পর প্রতীক কবুল করলেন, গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর প্রতীক বাসার ভিতরে যায়, ঘরের ভিতরে যায় দস্তরখানার ভিতরে বসলেন। দস্তরখানার ভিতরে বসিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাবার শুরু করবেন, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আগন্ত ব্যক্তি, হে প্রতীক, তোমার বাসা কোথায়? তোমার নাম কি? তোমার বংশ পরিচয় কি? প্রতীক যখন বললেন, হে আল্লাহর খলিল, হে আল্লাহর বন্ধু পয়গম্বর ইব্রাহিম, আমার নাম হলো অমুক, আমি অমুক গোত্রের লোক, অমুক জায়গায় আমি বসবাস করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ তাহলে তুমি মুসলমানিত্ব না, তুমি আমার ধর্মের অনুসারী না। প্রতীক বলে, না না না, আমি তোমার ধর্মের অনুসারী না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, প্রতীক, আমার খাবার ইমানদারের জন্য, আমার খাবার হলো মুমিনদের জন্য, আমার খাবার হলো তাকওয়াবানদের জন্য। মুসলমান আমার ধর্মের অনুসারীদের জন্য হলো আমার মেহমানদারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তোমাকে মেহমানদারি করাবো না, তুমি চলে যাও, ধর্মে মিলে নাই। প্রতীক যখন তার রাস্তা থেকে উঠে, খাবারের দস্তরখান থেকে উঠে চলে যাইতে লাগলো, যখন রাস্তা হাঁটতে শুরু করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘটনা বর্ণনা করেন, এই যে প্রতীক চলে যাচ্ছে, আল্লাহ তাআলা আকাশ থেকে সমস্ত বিষয়গুলো যখন দেখতেছেন, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, তুমি যাও আমার খলিল, আমার বন্ধুর কাছে যাও, কারণ আমার বন্ধু এই মুহূর্তে যে কাজ করেছে আমার পছন্দ হয় নাই। কারণ কি? আমার বন্ধু এক বেলা মেহমানদারি করবে, তার ধর্মের অনুসারী না হওয়ার কারণে, তার ঈমান ওয়ালা না হওয়ার কারণে তাকে সে খাবারের দস্তরখান থেকে তুলে দিয়েছে। একজন নবীর কাজ এমন হতে পারে না, আমার খলিল আমার বন্ধুর কাজ এমন হতে পারে না। ইব্রাহিমের এই কাজ আমি আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। ও জিবরাইল, তুমি যাও, আমার বন্ধু ইব্রাহিমকে বলে দাও, আল্লাহ আপনার এই কাজটা পছন্দ করে নাই। যখন ওই আসলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে আল্লাহর খলিল, হে আল্লাহর বন্ধু পয়গম্বর ইব্রাহিম, আপনি যে প্রতীককে বিদায় করে দিয়েছেন, এই কাজটা আপনার কি হয় নাই? আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ব্যক্তি তার জীবদ্দশায় কোনোদিন রবকে আল্লাহ বলে ডাকে নাই, তার জীবদ্দশায় কোনোদিন রবের পায়ে সাজদা করে নাই, এক বেলাও তার খাবার বন্ধ করে নাই, একদিনও তার নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই, তার পর্যাপ্ত পরিমাণ খাবার রব তাকে দিয়েছে। যখন এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন থেকে দৌড়াইতে শুরু করলেন প্রতীককে খোঁজার জন্য।
ইব্রাহিম আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটে, পথিক যখন দূরে যায়, পথিককে দেখার পরে ডাক দেয়, এ আখি, হে ভাই, তাল হিনা, ইদেকে আসো। পথিক ডাক শোনার পর দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলে, হে পয়গম্বর ইব্রাহিম, আপনি কেন আমাকে ডাক দিলেন? পথিক বলে, আপনার প্রতি আমার এতটুক বিশ্বাস আর এতটুক তাকওয়া রয়েছে, আপনি যে কারণে আমাকে ডাক দিয়েছেন, এই ফয়সালাটা একমাত্র আসমানের ফয়সালার কারণে আপনি আমাকে ডাকতেছেন। পথিক বিচক্ষণ ছিল, জ্ঞানী ছিল, শিক্ষিত ছিল, কারণ নবীরা তো আসমানের ফয়সালা ছাড়া কোনোদিন কাজ করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে পথিক, তুমি ঠিক ধরতে পেরেছ, উপরের ফয়সালার কারণে আমি তোমাকে ডাকতে আসছি, আর নয়তো কোনোদিন ডাকতে আসতাম না। পথিক বলে, আমিও জানি উপরের ফয়সালা ছাড়া আপনি আমাকে ডাকতে আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও পথিক, যদি আমি তোমাকে ডাক না দিতাম, তাহলে কোনোদিন তুমি আমার বাড়ির মেহমান হইতা না। আল্লাহ তাআলা ফয়সালা করেছেন তুমি আমার বাড়ির একবেলা মেহমান হবে, একবেলা মেহমান হয়ে তুমি বিদায় নিয়ে যাবে। এইটাই আল্লাহ তাআলা বুঝাইলেন। তোমার ধর্মের সাথে মিলে নাই, তোমার ইসলামের ধর্মের মিল হয় নাই দেখে তুমি তাকে দস্তরখান থেকে তুলে দিয়েছ, আর তাকে আমি 60 বছর 70 বছর যাবৎ খাওয়াইতেছি, কোনোদিন আমাকে আল্লাহ বলে ডাক দেয় নাই, কোনোদিন আমাকে রব বলে ডাক দেয় নাই, আমার পায়ে সাজদা করে নাই, তাও তো আমি তার খাবার কোনোদিন বন্ধ করি নাই। এইটাই আল্লাহ তাআলা বুঝান যে আমি এমন রহমান, যে আমি দয়ার সাগর বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর রহমান, আমি তো সেই রহমান, আল্লামাল কুরআন, আমি কুরআন শিক্ষা দিয়েছি। আমি কুরআন শিক্ষা দিলাম কাদেরকে? খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করলাম। এখন একটা কথা, আল্লাহ তাআলা কুরআন সৃষ্টি করছেন, পরে মানুষ সৃষ্টি করছেন, তাহলে এই আয়াতের এই সারমর্মটা মিলে কোনো রকম? কারণ আগে যদি মানুষ সৃষ্টি হয়, এরপরে কোরআন সৃষ্টি হবে। কারণ মানুষ সৃষ্টি হওয়ার পর কোরআন শিক্ষা করবে কারা? কারা শিক্ষা করবে? মানুষ শিক্ষা করবে। আল্লাহ তাআলা কি বলতেছে? আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীর করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে বটে, কুরআন সৃষ্টি লগ্নের আগে যত মানুষ আছে, একটা চারিত্রিক মানুষ, আরেকটা হইল হাকিকতান মানুষ। চারিত্রিক মানুষ কারা? মানুষ হওয়ার পরে সে আসল মানুষ হয় না। মানুষ সৃষ্টি হওয়ার পর যারা কোরআনের সংস্রবে আসছে, যারা কোরআনের সাথে সামঞ্জস্য হয়েছে, তারাই হলো প্রকৃতপক্ষে আসল মানুষ। যারা রবের সাথে সম্পর্ক রেখেছে, যারা রবকে পরিপূর্ণভাবে ভয় করেছে, তারাই হলো কি আসল মানুষ। তাহলে মানুষ কোরআন আগে শিক্ষা দেওয়ার পর, কোরআন নাজিল করার পর মানুষ সৃষ্টি করেছেন। সকলেই মানুষ, দুনিয়ার যারা আছে সকলেই মানুষ। তো কোরআনের ছোঁয়া যারা পেয়েছে তারা হলো কি আসল মানুষ। তারা হলো কি আসল মানুষ। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন কেমন ব্যক্তির উপর? দুনিয়ার জমিনে
আল্লাহ রাব্বুল আলামিন 104খানা কিতাব নাযিল করেছেন। 104খানা কিতাবের ভিতরে সবচাইতে বড় 4টা কিতাব। কারণ কি? আল্লাহ তাআলা দামি ব্যক্তিকে দামি জিনিস দান করেছিলেন। এমন ব্যক্তি আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, এমন ব্যক্তির উপর কোরআন নাযিল করেছেন। কারণ দুনিয়াতে সর্বশেষ একজন ব্যক্তি আসবে, দুনিয়াতে সর্বশেষ একটি কিতাব আসবে। এই কিতাবের গুণগান তাওরাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই কিতাবের গুণগান ইনজিলে বর্ণনা করেছেন, এই কিতাবের গুণগান জাবুরে বর্ণনা করেছেন। বর্ণনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব এমন একটি ব্যক্তির উপর নাযিল করেছেন যেখানে নবীর কথা বলা হয়েছে, ওখানে কোরআনের কথা বলা হয়েছে। যেই জাবুরের ভিতরে কোরআন কথা বলা হয়েছে, ওই কোরআনের ভিতরে, জাবুরের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগাম স্বাগতম জানানো হয়েছে। তাহলে কোরআন যত দামি, আল্লাহ রাব্বুল আলামিন তত দামি মানুষের কাছেই প্রেরণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআন প্রেরণ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন দামি, তেমন ব্যক্তির উপরে তেমন কিতাব, দামি কিতাবও আল্লাহ তাআলা কি করেছেন? নাজিল করেছেন। তাহলে মিলল কিনা? ব্যক্তিও দামি, কিতাবও দামি। ব্যক্তি দামি, কিতাব দামি। তাহলে যে কিতাব আল্লাহ তাআলা দান করেছেন যে ব্যক্তির উপর, কিতাবটা কেমন? আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি এমন একটি কিতাব নাযিল করেছি আমার বন্ধুর উপর, যেই কিতাবের ভিতরে, যালিকাল কিতাব, এমন একটি কিতাব, এমন একটি কিতাব আমি নাযিল করেছি, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। দুনিয়ার জমিনে এই কিতাবকে যারা ভুল ধরতে গিয়েছে, এই কিতাবকে যারা ভুল ধরার জন্য রিসার্চ করেছে, এই কিতাব ভুল ধরতে গিয়া প্রত্যেকটা ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। ঠিক কিনা? এই কিতাবের ভুল ধরতে যারা গিয়েছে, তারা প্রত্যেকের ভুলগুলা কিতাব পড়তে গিয়ে সামনে চলে আসছে, তারা দ্বীনের পথে চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, আমি এমন কিতাব নাযিল করেছি যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। খালি এখানেই সমাপ্ত না, হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। কি হিসাবে? হেদায়েত স্বরূপ হিসেবে মুত্তাকিদের জন্য কিতাব আমি কি করেছি? নাযিল করেছি। তাহলে দামি ব্যক্তি, দামি কিতাব, দামি ব্যক্তি, দামি কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক থাকবে, এই কিতাবকে যে আয়ত্ত করবে, এই কিতাব ও আলাদের সাথে যার সম্পর্ক থাকবে, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে সবচাইতে দামি মানুষ হলো, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম ব্যক্তি হলো তারা কারা? পয়গম্বর বলে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পয়গম্বর বলেন, দুনিয়ার জমিনে যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন শিখায়, আর যারা কোরআন শিক্ষা করে, এরা হলো দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম
উত্তম এবং দামি মানুষ। আমরা কি কোরআনের সাথে সম্পর্ক রাখতে রাজি আছি নাকি? জোরে বলি, রাজি আছি? কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ কি? একটা ওয়াকিয়া বলি। কোরআনের সাথে সম্পর্ক রাখলে কেমন লাভ? দুনিয়ার জমিনে যেমন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করেন, আখিরাতেও মর্যাদা দান করেন। কোরআনের সাথে সম্পর্ক রাখছিলেন। হিন্দুস্তানের একটা প্রদেশ রয়েছে, ওই প্রদেশের এক ব্যক্তি ছিল। ওই ব্যক্তি কোনোদিন মাদ্রাসায় যায় নাই, কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করে নাই। তেমন মুসলমানের সংখ্যাও বেশি ছিল না, কেন তেমন জানেওয়ালাও ছিল না। তখনকার ইংরেজদের শাসন চলতেছিল। আজ থেকে মোটামুটি 3-4 বছর আগে, 300-400 বছর আগে ইংরেজদের শাসন চলছিল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর মহল্লার মানুষগুলা সবাই বসে রয়েছে, তাকে দাফন করবে, কাফন করবে, কবরস্থ করবে। কিভাবে কাপনের কাপড় কাটবে এতটুকু জ্ঞান তাদের ছিল না, এতটুকু ইলম তাদের ছিল না। সারা রাত্র বসে থাকার পর রাস্তার ধারে বসে রয়েছে। বসে থাকার পর যখন হঠাৎ ওই রাস্তা দিয়ে একজন লোক প্যান্ট শার্ট টাই পরে যখন রাস্তা দিয়ে যাইতেছে, মাথায় একটা টুপি ছিল। ওই ব্যক্তিরা বলে, ও ভাই তুমি দাঁড়াও, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মনে হয়তো কোনো সরকারি চাকরিজীবী, তুমি মনে হয়তো শিক্ষিত মানুষ। ওই ব্যক্তি বলে, হ্যাঁ আমি চাকরি করি, ইংরেজের চাকরি, একটা অফিসে চাকরি করি, পিয়নের। মহল্লার সমস্ত মানুষগুলা ওই ব্যক্তিকে ধরলেন, বলতেছে, ভাই আমরা একটা মৃত ব্যক্তি, একটা মুসলমান ভাই মারা গেছে, সারা রাত্র বসে রয়েছি, কিভাবে কাপনের কাপড় কাটতে হয় আমরা তো জানি না, কিভাবে কবর খুঁড়তে হয় আমরা জানি না, কিভাবে কবর দিতে হয় ওটাও আমরা জানি না। তুমি যেহেতু শিক্ষিত মানুষ, আমাদেরকে একটু সময় দাও, আমাদেরকে ভাইটাকে আমরা কাপন দাপন করি। ওই সরকারি চাকরিজীবী ব্যক্তি বলে, ও ভাই আমি যদি দেরি করে যাই তাহলে আমার চাকরিটা চলে যাবে, ইংরেজদের হাতে বকা শুনতে হবে। এলাকার সমস্ত মানুষ যখন তাকে ধরলেন, অবশেষে সে না পেরে রাজি হলেন। রাজি হওয়ার পর তিনি ওই ব্যক্তিকে গোসল করালেন, কাপন দাপনের ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পর কবর খুঁদলেন। কবর খোদার পর যখন জানাজা হয়ে গেল, জানাজা হওয়ার পর কবরের ভিতরে নিয়ে গেলেন। কবরে রাখার সময় কবরে যখন কেউ নামে না ভয়, কারণ কবরে কিভাবে লাশ রাখতে হবে ওই এলাকার মানুষগুলা জানতো না ভালো করে। ওই যে চাকরিজীবী ব্যক্তি সে ওই কবরে নামলেন। নামার পর যখন কাপন দাপন করে, কবরস্থ করে, কবরকে কমপ্লিট করে সে তার অফিসের দিকে রওনা করলেন। রওনা করার পর অফিসে যখন ঢুকবে, কার্ড দেওয়ার সময় তিনি তার বুকে দেখে তার ভিজিট কার্ডটা নাই। ওই যে চাকরি যখন অফিসে ঢুকে একটা কার্ড প্লাস করে না, ওই কার্ডটা তার সামনের পকেটে ছিল, সেটা কি সামনের পকেটে নাই। যেহেতু কার্ড পাস না করাইতে পারলে ভিতরে ঢুকতে পারবে না। ওই ব্যক্তি অফিস থেকে আবার দৌড়ে মাঠে চলে আসলেন। আইসা গ্রামবাসীদেরকে ডাকলেন, ও আমার গ্রামবাসীরা শুনো, আমি তো আমার চাকরির কার্ড নিয়ে, অফিসিং কার্ড নিয়ে আমি ভিতরে আসছিলাম, বাসা থেকে নিয়ে বের হয়েছিলাম। ওই কার্ডটা
মনে হয়তো কবরস্থানে ওঠার সময় কবরের ভিতরে পড়ে গিয়েছে। তোমরা আমাকে একটু সহযোগিতা করো, তাহলে আমি ওই কাঠটা তুলতে পারবো, কাঠটা আমার প্রয়োজন, আর না হয় আমার চাকরিটা থাকবে না। মহল্লাবাসী সবাই বলতেছে, ও ভাই শোনো, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি তো জানেওয়ালা, তোমার যেভাবে মনে চাই তুমি সেভাবে খুদে তোমার কাঠটা দেখো কবরে আছে কিনা, আমরা তোমাকে সহযোগিতা করব, আমরা তোমাকে হেল্প করব। ওই ব্যক্তি যখন কবরের সামনে গেলেন, কবর খুঁড়তে শুরু করলেন। কবর খোদার পর যখন তার বাঁশগুলা সরাইতে লাগলো, বাঁশগুলা সরানোর পর তার কাঠটা আনার সময় দেখে এমন সুগন্ধ কবর থেকে বের হতে শুরু হয়েছে, মিনিটের ভিতরে এমন সুগন্ধ আল্লাহ তাআলা কবর থেকে বের করে দিলেন। কিছু অল্প সময়ের ভিতরে মাইলকে মাইল সেই সুগন্ধ পুরা এলাকা ছড়ায় গেছে। ওই ব্যক্তি কবর থেকে উঠা পাগল হয়ে গেলেন। কবরটা এমন ফুলে এমন সাজানো, এমন সুঘ্রাণ যা হিন্দুস্তানের ভিতরে হয় নাই। সকলেই